এখন উদয়পুর থেকে আমরা ঘুরে চলে এলাম আজকে দুপুরে লাঞ্চ সারতে। সবজি ভাত নিয়েছি। আজকে আমাদের সবজি ভাত বললো হচ্ছে 70 টাকা 60 টাকা, কালকে পড়েছিল 50 টাকা। যার মধ্যে ভাত, আলু ভাজা, তরকারি, সেম রুই পোস্ত, ডাল, তরকারি, আলু পটলের তরকারি। 2 hours later. তো এখন আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি জগন্নাথ ধাম, মানে দীঘা জগন্নাথ মন্দিরে। তো এখন মন্দিরটা ঘুরে দেখবো। এদিকে লাইন রয়েছে, আমরা মেন গেটে ঢুকবো, সেই জন্য এখন আমরা টুয়ার্ড স্টেশনের দিকে হাঁটছি, যে ওখানে আগে থেকে রাস্তাটা ক্রস করে তারপর আমরা লাইন দেবো। এদিকে দেখতে পাচ্ছি তোমার লাইন রয়েছে অনেকটাই, বাট লাইনটা দেখে তো রানিং লাইনই লাগছে, সেরকম খুব একটা দেরি হবে না। চলো ধীরে ধীরে এগাই মন্দিরের পথে। দীঘার মন্দিরের উল্টো দিকেও এই জায়গাটা বেশ বানিয়েছে ভালো। এটা যতদূর সম্ভব পদ্মপুকুর করার চেষ্টা করছে। এখানে চেয়ার পাতা রয়েছে, লাইট রয়েছে, বেশ লম্বা জায়গা জুড়ে ধীরে ধীরে গ্যাপে গ্যাপে চেয়ার রেখে দিয়েছে। মানুষরা এখানে বিকেলের সন্ধ্যেটা খুব ভালো এনজয় করতে পারবে। এখন অবধি মন্দিরের সামনে অনেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন অবধি জুতো রাখার মনে হয় সেরকম সুস্পষ্ট কোনো ব্যবস্থা করেনি, সেই জন্য দেখো যেখানে সেখানে সবাই জুতো রেখে চলে যাচ্ছে। এটাও ধীরে ধীরে হয়ে যাবে, চিন্তা নেই। এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগলো, যেরকম প্রত্যেকটা পিলারে একটা করে দুটো করে মোবাইল চার্জিং এর সকেট দিয়ে রেখেছে। জিনিসটা খুবই আইডিয়াটা খুবই ইউনিক। কিন্তু এইদিক ওইদিক দুই দিকে এরকম নাম রয়েছে।